কিন্তু এখন বর্তমানে এদের দুরবস্থা, চাষের জমিও নাই। এত তো 12 টমাটো মিল হয়েছে, শিকি টমাটো কেন এরকম অনেক ভাঙতেছে, যাইতেছে, আসতেছে। এদিকে আমাদের কষ্ট, এই যে এলাকার জমি জমা নেই। মানিকগঞ্জ জেলার শিবালয় থানার সুকরিয়া চর। এখানকার মানুষের জীবন যেন এক অবিরাম যুদ্ধ। দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ আর প্রতিকূল পরিবেশের সাথে প্রতিনিয়ত লড়াই করেই কাটে এই চরের মানুষের দিন। এই ভিডিওটিতে আমরা তুলে ধরেছি সুকুরিয়া চরের কৃষকদের সংগ্রাম, মৎস্যজীবীদের জীবন যুদ্ধ এবং গরুর খামারের কঠিন বাস্তবতা। বাংলার মাটির মানুষের বাস্তব চিত্র, যারা প্রতিদিন বাঁচার জন্য লড়াই করে, কিন্তু শহরের আলো ঝলমেলে জীবন থেকে তারা অনেক দূরে। সুকুরিয়া চরের কৃষকদের জীবন এতটাও সহজ নয়। বর্ষার সময় পুরো চরের জমি পানির নিচে তলিয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়। শীতকালে যখন নদীর পানি কমে যায়, তখন কিছু কৃষকরা আলু, সরিষা, পেঁয়াজ চাষ করেন, কিন্তু বৃষ্টির অভাবে আর খরার কারণে ফসল কম হয়। গরমকালে পানির সংকটের কারণে অভাব দেখা দেয়। কৃষকদের জমি চাষ করা তখন কঠিন হয়ে পড়ে। বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকদের কষ্ট যেন আরো বেড়ে যায়। একটা ফসল নষ্ট হয়ে গেলে পুরো পরিবার না খেয়ে দিন কাটায়। জীবন চালাতে অনেক কৃষক বাধ্য হয়ে অন্যের জমিতে দিন মজুরে কাজ করে বা কামলা দিয়ে থাকেন, তবুও তারা আশা ছাড়েন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে বলে, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আপনি কি করেন? আমি পশু ডাক্তার এই চরের এবং ফার্মার ট্রেনার হিসেবে ছিলাম উপজেলা কৃষি অফিসে। এই চরের সবকিছুই মানে সব গরুগুলাই পশু পাখি যত যা আছে আপনি দেখেন? হ্যাঁ, মোটামুটি আমি দেখি, আরো ডাক্তার আছে তারা দেখে। তবে আমি যখনকার থেকে শুরু করছি এখানে আমি আর একজন ছিল, আর অন্য কোনো ডাক্তার ছিল না। আমি দেখতেছি যে কেউ আপনার নাম বললে বা আপনার পরিচিতির এই বেশি সবাই আপনাকেই চায়, মানে আপনার ব্যবহার আচার খুবই ভালো। হ্যাঁ, আমি তো দীর্ঘদিন যাবত আছি। আমি যখনকার থেকে এই পেশায় নিয়োজিত, এই চরে ডাক্তারি করি, তখন চরে কোনো পশু চিকিৎসক ছিল না। পরে মানুষ যখন মানে দুরাশার মধ্যে ছিল, তখন আমি দেখলাম যে না, এখানে একজন পশু ডাক্তার দরকার। আমি তখন এই পশু ডাক্তারির প্রশিক্ষণ দিয়েই এই চরে ডাক্তারি করি। তখন তো মানুষ অসহায় ছিল, যেখানে যেতাম গরু মারা যাইত। তো এই অবস্থার থেকে মানুষের মোটামুটি আল্লাহ দিলে সবার পাশে দাঁড়াইতে পারছি। 1-2 নম্বরে এই জায়গা কোনো মানুষ শিক্ষিত না, অশিক্ষিতর হারই বেশি ছিল। মানুষ গরু বছরে কৃমির ওষুধ খাওয়াইতে চাইতো না বা পারতো না। আমি এদেরকে মডিফাই করে এদের শিক্ষা দিয়ে কিভাবে কৃমিনাশক করতে হবে, করলে কি উপকার, এই বিষয় করেই এখন মোটামুটি এদের পাশে এখনো আছি। তবে এখন আর এদের, আগে তো কৃমির ওষুধ খাওয়ানোর কথা বলে এরা ভয় পেতো, না জানি কি হয়ে যাবে, আমার গরুটা মারা যাবে বা এই চিন্তার মধ্যে ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি এখন আর আমার এদেরকে বলতে হয় না, ভাই আপনার গরুর কৃমির ওষুধ খাওয়ানো লাগবে। এরাই আমার কাছে আসে বা অন্য অন্য জায়গাতে যায় যে ভাই আমার গরুর কৃমির ওষুধ খাওয়াইতে হবে, কয়টা লাগবে, ডোজ কিভাবে লাগবে। এভাবে মোটামুটি এলাকার লোকজন এখন বর্তমান সচেতন। আমি এই পেশায় নিয়োজিত মোটামুটি 2001 সালের থেকে আছি। আপনার ফোন নাম্বারটা একটু দেন। আমার ফোন নম্বর 01725781616। আপনার এই নাম্বারে কল করলে চরের মানুষ সবাই পাবে হ্যাঁ, আপনাকে। মোটামুটি চরের মানুষ সবাই পাবে। আমার আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় আমরা রাজবাড়ির চর থেকে শুরু করে আমরা পাবনার চর পর্যন্ত প্রায় মানুষই আমার একেবারে ল্যাংটার থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই আমার চিনি আপনাদের দোয়ায়। আচ্ছা, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। এই চরটারে সংরক্ষণ করতে গেলে নদীটা যদি নদীর পাড়ে যদি বাদ দেওয়া যাইতো বাবা, এরা মানুষের উপকার হইতো। কারণ এরা কৃষি কাজ করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারতো। কিন্তু এখন বর্তমানে এদের দুরবস্থা, চাষের জমিও নাই। কারণ যেগুলা চাষের জমি ছিল এরা এখানে বাড়িঘর করছে, বিদায় চাষের জমির ঘাটতি হচ্ছে, এদের অর্থনৈতিক ক্ষতির দিকে পড়ে গেছে। এই হলো চরের মানুষের অবস্থা বর্তমানে। সুকুরিয়া চরের মানুষের প্রধান জীবিকা শক্তি হলো কৃষিকাজ।
মৎস্য শিকার এবং গরুর খামার। কিন্তু প্রাকৃতিক বিরূপ পরিস্থিতি, বন্যা, নদী ভাঙন এবং অর্থনৈতিক সংকট তাদের জীবনকে করে তোলে আরো কঠিন। মাটির সঙ্গে তাদের সম্পর্ক খুবই গভীর, কিন্তু এই মাটি কখনো কখনো তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। এই ভিডিওতে দেখতে পারবেন চরের মানুষের কৃষিকাজের সংগ্রাম, মৎস্য শিকারের জন্য নদীতে ঝুঁকিপূর্ণ জীবন, গরুর খামার নিয়ে তাদের স্বপ্ন ও বাস্তবতা, প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকার লড়াই। এই বাস্তব চিত্রগুলো শুধু মানিকগঞ্জ নয়, সমগ্র বাংলাদেশের মাটির মানুষের বাস্তব চিত্র। তাদের দুঃখ কষ্ট, সংগ্রাম এবং আশা আকাঙ্ক্ষা আমাদের সকলকে ভাবিয়ে তোলে। কাকা আপনাদের এই এলাকার নাম কি? এটা লিখে শুকিলের চর। শুকিলার সর না? হ্যাঁ, এটার থানা কোন জায়গা? থানা শিবালা, জেলা মানিকগঞ্জ, মানিকগঞ্জ না? পোস্ট অফিস তেওতা। তা। এদিকে থেকে খেয়ে শান্তি কিরকম? আমরা চরের মানুষ, চরে থাকি, চরে ইনশাল্লাহ ভালো আছি আর কি। কত বছর ধরে বাস করেন এখানে? এই জায়গা আমার বয়স হয়েছে মোটামুটি 30 বছর। 30 বছর ধরে এই চরেই থাকি। চরে থাকেন না? হ্যাঁ। এদিকে আপনার এই কারেন্ট আছে না বড়? হ্যাঁ, কারেন্ট পাইছি। পেয়েছেন না? কত বছর ধরে আছে কারেন্ট? কারেন্ট আছে মোটামুটি 3 বছর হয়েছে। 3 বছর না? এই গরু কতটি পালেন? গরু এখন 5টা আছে। 5টা না? হ্যাঁ, 2টা ছয় দিয়েছি। এমনি চকে ঘাস আছে তো না? হ্যাঁ, জমি বুনছেন কতটুকু? জমি আছে লিখিয়া 13 ভাইয়ের মতন আবাদ আছে। ছোট ভাইয়ের মতো না? এই কি বুনছেন জমিতে? জমিতে এখন টমাটো লাগাইছি 4 বিঘা। হুম। খেসারি আছে, এমনি বাজার ধরনের খ্যাতি আছে। এমনি টমেটো কি লাভবান নাকি লস? টমাটো বাজার ভাই এবার যা দেখতেছি তাতে তো লস। হ্যাঁ, টমাটো গরু যা খাওয়ান পায় না। এখন তো 12 না টমাটো মিল হয়েছে, শিকি টমাটো কেউ লুটলো। কত করে দাম দিতেছেন বর্তমানে? এখন 20 টাকা, 18টা, 24টা এরকম। জমি কি সম্পূর্ণ নিজেরই নাকি বাগিয়ে নিছেন বাগির দিয়ে? না, সোনকারি আমরা এই যে বছর সালে সোনকারি আবাদ করি। ভাড়া সিস্টেম? হ্যাঁ হ্যাঁ, কত করে ভাড়া? বড় বাজিয়ে গেছে 10,000 করিয়া। না এখন বিঘা 10,000 টাকা? বিঘে 10,000 টাকা। এমনি চুরি টাকা দেয় নাকি? না না, এমনি নতুনরা আসলে কি আবার ডাহাইতি মাই দেবো নাকি? আরে না ভাই, এটা কোনো সমস্যা না। সমস্যা না। মানুষ কইছে এককালে অভাবী থাকলে সব নষ্ট সবাই।
এই এলাকার নাম কি আপনাদের? চর বৈষ্ণবী। চর বৈষ্ণবী, হ্যাঁ? জি। এখানে কতদিন ধরে বসবাস করেন? প্রায় 15 বছর। 15 বছর, হ্যাঁ? জি। এদিকে থেকে খেয়ে শান্তি কিরকম? এদিকে সাইডে শান্তি আছে, আবার দিল এই যে এলাকার তো চলাফেরা মাতবার তেমন ব্যবহার বেশি ভালো না। মাতবার না? জি। এই জরগা লাগলেই বলে যে বাড়ি ভেঙে দেশে ফেলে যাও। এটা কি এলাকার মানে মাতবার না চেয়ারম্যান? এই এলাকার এই চরের যত মাতবার আছে প্রত্যেক মাতবার করে একই স্বভাব। দুই একজন ভালো আছে পড়াইয়া। মানে কি নিয়ে লাগে কি নিয়ে? এই ক্ষেত্রে আতাল লিয়া এবার কয় আতাল এনে দেয়া, সামনে ওর আতাল 2 কাঠা দিয়া, ঠিক আছে, এরকম বইলে কয় যে বাড়ি ভেঙে চলে যাও। এরকম অনেক ভাঙতেছে, যাইতেছে, আসতেছে। ঠিক আছে। এদিকে আমাদের কষ্ট, এই যে এলাকার জমি জমা নেই। মানে কতখানি বলছেন জমি? জমি বর্তমানে এবার বিঘা 4 আছে। 4 বিঘা নিজেরই না? যে নিজের সনকার সনকরালি মানে জি। ভাড়া সিস্টেম আর কি? ভাড়া সিস্টেম, বছর খেয়ে শেষ। কত করে কেমনি কি রাখছেন? 7,000, 8,000, 6,000। মানে 1 বছরের জন্য? জি। কি বলছেন জমিতে? জমিতে ভুট্টা লাগাইছি আর কফি লাগাইছিলাম, কফিতে তো ধরাই। কপির দাম খুব কম গেছে এটা। জি। আর ভুট্টা লাগাইছি, ধান লাগাবো এখন। এই বাড়ি কতটুকু জমি নিয়ে মানে করছেন? বাড়ি 1 পা বই আছে। এদিকে আপনার কারেন্ট আছে না বড়? জি, কারেন্ট আছে। এদিকে খামার চোরের সংখ্যা বেশি, খামার করলে তো ঠিক আছে। চুরি হয় না? জি। আহ, ঘরে গরু থুয়ে দেয়, রাত্রে সকাল দেখা যায় গরুই ঘরে নাই। এটা মানে এই চুরি ডাকাতি করে কি চরের লোকই নাকি বাইরে থেকে আসে? চুরি ডাকাতি ধৈরেও বলা যায় না যে তুই আমার গরু নিছিস কে, কারণ বাইরের লোক আছে, চরের লোক আছে। তার মানে আপনার এনে প্রতাপশালী লোক আছে, তাই তো? জি। বুঝতে পারছি। আর এলাকার লোক ছাড়া তো চুরি করা যায় না। হুম। বন্ধুরা শুনলেন এই যে ভাইয়ের মুখের কিছু দুঃখের কথা। এখানে তারা কিছু সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও বাস করে। দেখতে পেলেন, ভাইয়ের সাথে কথা বললাম। এই যে ভাইয়ের বাড়ি ঘর। আপনারা যারা এদিকে আসবেন অবশ্যই এই সমস্ত মানে জিনিসপাতি যে সমস্ত কিছু বললো এই সমস্ত মাইনে আসবেন। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা। তো বলেন তো দেখি, থাইকে খায় এক সময় শান্তি আবার অশান্তি আছে। বলেন শান্তির যাই বলেন দেখি। শান্তি এবার আমরা খেতে ফসল যেরকম কফি লাগাইছি, কফিতে কোনো পাইনি, দাম পাইনি কেন। আবার ভুট্টা লাগাইছি, ভুট্টার সময় আমার তো দাম কিরকম হবে না হবে সেটা বলা যেতেছে না। এই চরের জমিগুলায় কি ফসল ভালো হয়? এই চরের জমি এখন বর্তমান বেশিরভাগ ভালো জমি হলো টমেটো। টমেটো। জি। আপনি কত বিঘা বুনছেন? আমার বই নাই, আমি টমেটো লাগাইনি। কি লাগাইছেন? ভুট্টা লাগাইছি, কফি লাগাইছি। এসব মাল কোথায় বেচেন? মানিকগঞ্জ। আর কিভাবে মানে নেন, বাজারজাত করেন কিভাবে? ঘোড়ার গাড়িতে নেন না কিসে নেন? না, ক্ষেত থেকে তুলে ঘোড়া গাড়িতে নিয়ে যাই মানিকগঞ্জ। ঘোড়ার গাড়িতে কত টাকা ভাড়া নেয়? ক্যারেট প্রতি 11 টাকা ভাড়া। ভাড়া নেয়। এই চরে পানি ওঠে না? পানি উঠে কম। কম। জি। কারেন্ট আছে না? কারণ আছে, স্কুল মাদ্রাসা স্কুল আছে, মাদ্রাসা আছে। আছে, মসজিদ আছে। আর বাজার ঘাট করেন কোথায়? বাজারঘাট আরিসা। আর চরেও আছে ছোট বাজার, সপ্তাহে 2 দিন, বুধবার শনিবার। বাজারটার নাম কি? বাজার নাম হলো আষ্টাইকুন্ড বাজার। আর আপনার আরিসে ট্রলারে যাইতে কয় টাকা ভাড়া নেয়? আইসে তো ট্রলারে 30 টাকা ভাড়া নেয়, যাতায়াত 60 টাকা। আসতে কতক্ষণ লাগে, যাইতে কতক্ষণ লাগে? 1-1.5 ঘন্টা করে লাগে, যাওয়া আসা 3 ঘন্টা। আমার তো জায়গা জমি নাই, আমি সাহায্য করবো কি দিয়ে?
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজাতে একদমই ভুলবেন না। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করে যাব। আশা করি আপনারা সকলে আমাদের পাশেই থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে।